বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক জনমুখী প্রকল্প সারা দেশ জুড়ে চালু রয়েছে। তার মধ্যে যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প 1200 টাকা 1000 টাকা করে দেওয়া হয়, কন্যাশ্রী প্রকল্পে রূপশ্রী প্রকল্পে 25,000 টাকা দেওয়া হয়, কিষাণ সম্মান নিধি যোজনাতে 6000 টাকা করে দেওয়া হয়। এরকম অনেক প্রকল্প রয়েছে। তবে আজকে আপনাদেরকে মূলত বার্ধক্য ভাতার বিষয়ে জানাবো। বর্তমানে যে সমস্ত বয়স্ক মানুষরা বার্ধক্য ভাতায় আবেদন করেছেন এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না, আপনাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে। বার্ধক্য ভাতায় নতুন 50,000 মানুষকে কিন্তু টাকা দেওয়া হবে এবং নতুনভাবে তাদের নাম লিস্টে তোলা হচ্ছে। ইতিমধ্যে কারা কারা এই টাকা পাবেন এবং এই টাকা কবে থেকে আপনারা পেতে পারেন, নতুন কি আপডেট এসছে বার্ধক্য ভাতা নিয়ে, সমস্ত কিছু এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবার বার্ধক্য ভাতা নিয়ে দারুণ একটি সুখবর। রাজ্যের প্রায় আরও 50,000 মানুষকে নতুন করে বার্ধক্য ভাতা দিতে চলেছে নবান্ন। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে প্রচুর মানুষরা কিন্তু কমেন্ট করছিলেন যে আমরা বার্ধক্য ভাতায় আবেদন করেছি কিন্তু এখনও টাকা পাচ্ছি না। তো আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের জন্য সুখবর রয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে আরও প্রায় 50,000 বার্ধক্য ভাতার নাম কিন্তু নতুন লিস্টে যুক্ত করা হচ্ছে। এই সমস্ত মানুষদেরকে আবারও নতুন করে বার্ধক্য ভাতার টাকা দেওয়া হবে। তো কি বলা হয়েছে দেখুন, কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। এই অবস্থায় বিভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্য কোষাগারের উপর। কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। শুধু প্রকল্প চালিয়ে যাওয়াই নয়, এবার নতুন করে আরও 50,000 মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন। তো বুঝতে পারছেন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আরও 50,000 মানুষ কিন্তু বার্ধক্য ভাতার টাকা পাবে। আর যে পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে নবান্ন নিয়ে ফেলেছে। তো কি বলা হয়েছে দেখুন, পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে রাজ্যের প্রায় 20,15,000 মানুষের কাছে ইতিমধ্যে বার্ধক্য ভাতা পৌঁছে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পে। মাসের শুরুতেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে এই টাকা। রাজ্য সরকারের এক পদস্থ কর্তা জানিয়েছেন, ইতিমধ্যে 50,000 নতুন উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলা শুরু হয়েছে। এই কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। ফলে শীঘ্রই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা যারা কমেন্ট করছিলেন যে আমরা বার্ধক্য ভাতায় আবেদন করেছি কিন্তু এখনও টাকা পাচ্ছি না, তো আপনাদের কিন্তু নতুন নাম ইতিমধ্যে লিস্টে তোলা হচ্ছে। নতুন নাম যখনই লিস্টে উঠে যাবে তারপরে কিন্তু আপনারাও বার্ধক্য ভাতার টাকা পাবেন। দেখুন, বলা হয়েছে 2021 সালে বার্ধক্য ভাতা বাড়িয়ে 1,000 টাকা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যে বার্ধক্য ভাতা দেওয়া হয় তার খুব সামান্য অংশ দেয় কেন্দ্র। 60 থেকে 80 বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য 200 টাকা করে দেয় কেন্দ্রীয় সরকার। 80-র ঊর্ধ্বে অর্থাৎ 80 বছরের উপরের জন্য দেয় 300 টাকা। 1,000-এর মধ্যে বাকি টাকা দেয় রাজ্য সরকার। ফলে প্রতি মাসে এই খাতের জন্য প্রয়োজনীয় 150 কোটি টাকার অধিকাংশই দিতে হয় রাজ্য কোষাগার থেকেই। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু প্রচুর টাকা এই বার্ধক্য ভাতার জন্য দিতে হয়। রাজ্যের এক আধিকারিক বলেন, কেন্দ্র যে টাকাটা দেয় সেটা তো রাজ্যেরই প্রাপ্য, তাহলে আমরা ছাড়বো কেন? তাই কেন্দ্রীয় পোর্টালে এই 50,000 নতুন উপভোক্তার নাম নথিভুক্ত করার কাজ চলছে। বাংলার 20,65,000 মানুষের জন্য বার্ধক্য ভাতার নির্দিষ্ট অংশের টাকা দেওয়ার কথা কেন্দ্রের। বর্তমানে প্রাপকদের সংখ্যা 20,15,000। ফলে আরও 50,000 উপভোক্তার টাকা দ্রুত ছাড়ার কথা কেন্দ্রের। প্রসঙ্গত, পঞ্চায়েত দপ্তর ছাড়াও রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তর, কৃষি দপ্তর, অনগ্রসর শ্রেণীর দপ্তরের মাধ্যমেও লক্ষ লক্ষ মানুষের কাছে বার্ধক্য ভাতার আর্থিক সহায়তা কিন্তু পৌঁছে দেওয়া হয় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সহায়তার অঙ্ক 1,000 টাকা করার পাশাপাশি বছর 3 আগে সমস্ত দপ্তরের মাধ্যমে দেওয়া বার্ধক্য ভাতাকে জয় বাংলার নাম দিয়ে এক ছাতার তলায় নিয়ে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বিভিন্ন ধরনের যে বার্ধক্য ভাতা দেওয়া হয় সেই বার্ধক্য ভাতার নামগুলিকে পরিবর্তন করে জয় বাংলা নামকরণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তবে আবারও আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, মোদ্দা কথা সেটা হচ্ছে বর্তমানে কিন্তু আবারও নতুন করে প্রায় 50,000 মানুষের নাম বার্ধক্য ভাতার নতুন লিস্টে উঠতে চলেছে। আর এই 50,000 মানুষ কিন্তু আবারও বার্ধক্য ভাতার টাকা পাবেন। তো ইতিমধ্যে বার্ধক্য ভাতাতে আপনি আবেদন করেছেন কিনা বা টাকা পাচ্ছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন সেটাও লিখে জানাতে ভুলবেন না, যাতে করে আপনার এলাকার কোনো আপডেট এলে সেটাও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারি। আর ভিডিওটা কিন্তু অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।